নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার 15 নভেম্বর বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার 6 নং দইহারি ইউনিয়ন গণকপাড়া বাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এই দিবস জাতির সামনে নতুন পথ দেখিয়েছে এবং মানুষের অধিকার ও স্বাধীনতার পথে নতুন গতিধারা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, দেশের সকল ধর্মের মানুষকে একই সুতোয় বাঁধতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সবসময়ই দেশের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে আসছে। ভবিষ্যতেও এই অঙ্গীকার বজায় রেখে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক, সুশীল ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও তরুণ প্রজন্মের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সৌহার্দ্য, সামাজিক ন্যায় ও সম অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম বিপ্লব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক অশোক শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেছারাবাদ উপজেলা শাখার সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় মিত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অনুপ কুমার শিকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক চন্দন চক্রবর্তী। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক পলাশ মণ্ডল। এছাড়া অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন 6 নং দইহারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আল মামুন, 6 নং দইহারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ভাই আছেন দীর্ঘদিনের রাজনৈতিক বৈজ্ঞানিক নেতা, আমার রাজনৈতিক গুরু যেমন আমাদের বিপ্লব ভাই আছে, আমাদের সরকারি উপজেলা বিএনপির সদস্য সচিব আমাদের সৈকত ভাই আছে, সরকারি সাবেক মেয়র ফরিদ ভাই আছে, সরকারি দীর্ঘদিনের রাজনীতি করেছে আমাদের অনেক ভাই আছে। আপনাদের যে কাউকে আপনারা অনুসরণ দেন, আমরা সংবাদ জানাবো আপনাদের জয়ের পথ অনেক সহজ হয়ে যাবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং দিন শেষে একটাই কথা, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং তারেক রহমান যাকেই নমিনেশন দেবে, চূড়ান্ত প্রার্থী যাকেই দেবে, আমরা বিএনপি সহ যারা আমাদের মানুষ কাকা এবং আমাদের বৈদ্যমানেরা, আমাদের সকলের প্রিয় মামুন ভাই, সুমন ভাই, চন্দন চক্রবর্তীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা জয়ের মালা দৈনিক একটি রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আপনাদের জয়লাভ করতে সর্বোচ্চ সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দিন শেষে একটাই কথা, আমরা যারা দৈহরি আছি, দৈহরির মানুষ, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আতঙ্কিত হবেন না। যে অপরাধ করছেন সে পলান, সাধুবাদ জানাই। কোনো নিরীহ লোক যদি পলান, আপনাদের যদি কোনো ভয় লাগে, আপনাদের যদি কেউ ক্ষতি করে, তার নিরাপত্তা দেবে দেশ নায়ক তারেক রহমান, আমাদের বিপ্লব ভাই, আমাদের অশোক দাদা, আমাদের মৃত্যু দাদা, আশিক ভাই, আপনাদের নিরাপত্তা দেবে। যে দোষ করেছে সে দোষী, সে হিন্দু নয়, সে দোষী। এভাবে আমরা বিচার করবো না। আমরা মানবিকভাবে এই দেশের নাগরিক, এইভাবে আমরা বাঁচতে চাই। আমরা হিন্দু হিসেবে নিজেদের ছোট রাখবেন না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এদেশের চাকরিদাতার ক্ষেত্রে মুসলমানদের থেকে আমরা সবচেয়ে বেশি এগিয়ে আছি। আমরা এদেশে যে কোনো সরকার আমলে আমরা সুবিধা বেশি পাই, তাই আমরা দেশের নাগরিক হিসেবে থাকতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই।
অনেক সময় নষ্ট করলাম, সিনিয়র নেতৃবৃন্দ আছে